আসসালামু আলাইকুম। আমি আজকে বানাতে চলেছি গাজরের হালুয়া। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপির জন্য যা নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি এখানে গাজরের হালুয়ার জন্য নিয়ে নিয়েছি গাজর। আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি। গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তারপরে নিয়েছি আমি দুধ। দুধটাকে আমি সেম নিয়েছি 1 কেজি। এখানে নিয়ে নিয়েছি আমি বড় বাটির 1 বাটি চিনি। তারপরে নিয়েছি আমি 1 বাটি খোয়া। আর এখানে নিয়েছি আমি 3 চামচ ঘি, এলাচ গুঁড়ো। আর নিয়েছি আমি কাজু বাদাম, ভেঙে নিয়েছি কাঠবাদাম, পেস্তা আর কিচমিচ। আমি বাদামগুলোকে এখানে সব ভেঙে নিয়েছি। আর এখানে কিছু বাদাম আমি ছোট্ট ছোট্ট করে একদম কেটে নিয়েছি। এখানে আমি গ্যাসের মধ্যে প্রথমে একটা কড়া চাপিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, যেগুলো আমি ভেঙে রেখেছিলাম, আর কিচমিচ। এইটাকে একটু হালকা ঘিয়েতে ভেজে নেব। বাদাম কিচমিচ সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নেব। প্লেটের মধ্যে বের করে নিলাম। এবারে আবার কড়াতে দিয়ে দেব আমি ঘি। তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজরটাকে দিয়ে দিলাম। এবারে ঘিয়ের মধ্যে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট এটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরটাকে তো আমি হাই ফ্লেমে 5 মিনিট ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। দুধ ফুটার পরে এইটাকে আমি মিডিয়াম হাই করে ভালোভাবে দুধটাকে যতক্ষণ না কমে যায় ততক্ষণ আমি ফুটাতে থাকবো। ভালোভাবে এটা ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। আমি প্রথমেই বলেছিলাম এইটাকে আমি মিডিয়াম হাই করে বানিয়ে নেব। দেখুন দুধ অনেকটা কমে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর কাজু। এটাকে ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। গাজরটা অনেকটাই কমে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি।
দেখুন আমার এখানে 1 বাটি চিনি নিয়েছিলাম, আমি আধ বাটির থেকে একটু বেশি এখানে চিনি দিয়েছি, সামান্য রেখে দিয়েছি কেননা একটু মিষ্টিটা এখানে কমই দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই মিষ্টি দিবেন এতে। এভাবে এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব। এইটাকে এবারে 10 থেকে 15 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটাকে দেওয়ার পরে আমি নাড়িয়ে নাড়িয়ে এইভাবে শুকনো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব খোয়া। খোয়াটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। খোয়াটাকে দেওয়ার পর আরো আমি 5 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব। 5 মিনিট নাড়াবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর উপর থেকে দিয়ে দেব আমি পেস্তা, বাদাম আর কাজু বাদাম। দেখুন আপনাদেরকে একটা প্লেটে বের করে আমি দেখাচ্ছি। দেখুন গাজরের হালুয়াটা তো তৈরি হয়ে গেল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। খুব দেখতে সুন্দর লাগছে না? দেখতেও সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমার কেমন হয়েছে আমাকে জানাবেন। রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।